আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। আজকে অনেকদিন পর নিজেকে একটু প্যাম্পারিং করার জন্য চলে আসলাম বিউটি বাফেটে। বিউটি বাফেট কিন্তু আমার খুবই পছন্দের একটা সালুন। একে বিউটি বাফেট সালুনটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। বিউটি বাফেটে আসলে তাদের ইন্টেরিয়র ডেকোরেশন গুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বিউটি বাফেট থেকে বের হওয়ার পরে চলে আসলাম মিমি সুপার মার্কেটে, যেহেতু পাশে মিমি সুপার মার্কেট। আসলে আমার জুতো কিনবো, জুতো কেনার জন্য চলে আসলাম। এখানে এসে আজকে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে মার্কেট সম্পূর্ণই ফাঁকা তাদের জুতোর স্টলে, যদিও এখন কোনো সিজন নাই এজন্যই হয়তো বা এমন। আর জুতোগুলো আসলে একটা থেকে একটা সুন্দর সুন্দর দেখে কনফিউজড হয়েছিলাম যে কোনটা নিব। আমার রাফ ইউজের জন্য এক জোড়া জুতো দরকার হচ্ছিল, সো এই জন্য চলে আসলাম। ফাইনালি জুতো কিনে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমি কোন স্যান্ডেল গুলো নিয়েছি। তো এদিকে আমি আমার জন্য শপিং করছিলাম আর বাপ ছেলে আছে ওদের তালে, ও এদিকে আপনাদের ভাইয়া একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিল। আর ওয়াদি বেবির তো দুষ্টুমি শেষ নাই, মার্কেটে আসলেই হয়। তো আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোন জুতোটা নিব। আসলে আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আমি চাচ্ছিলাম যে রাফ ইউজের জন্য যেহেতু নিব, ওরে যাতে অনেক বেশি কমফোর্টেবল হয় ওইরকম শুজই আমি চাচ্ছিলাম। আর আমার মতো কে কেমন করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু জুতোর ক্ষেত্রে দেখা সৌন্দর্যের চাইতে পরে আরাম লাগলে ওই জুতোগুলো আমি বেশি নিয়ে থাকি। তো 2-3 জায়গায় জুতোই কিন্তু পছন্দ হয়েছে, মানে 2-3টা শপেই। সো আমি কনফিউশন যে কোনটা নিব। পরবর্তীতে একটা নিয়েই নিলাম। কোনটা নিয়েছি অবশ্যই জানাবেন। আর কার সাথে মার্কেটে গিয়ে শপিং করতে চান তাকে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে মেনশন করে দিন। মানে এবার জুতো কিনতে আসলাম আর যতগুলো জুতো পাইয়ে দিলাম সবগুলোই কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছিল। তো দেখতে দেখতে এদিকে এই ব্যাগটা চোখে পড়লো। এই ব্যাগটাও দারুণ, তাই না? যদিও এর মধ্যে যা কিছু রাখবেন সবকিছুই কিন্তু দেখা যাবে, এই জন্য আবার ভালো লাগে নাই, ডিজাইনটা ভালো লাগছিল। পরে এখানে চলে আসলাম আমার পছন্দের মামাটার কাছে ফুচকা খেতে, কিন্তু আনফরচুনেটলি আজকে মামাটা ছিল না। তো সামনের দিকে আরেকটা দেখলাম ফুচকা খাদক নামের একটা স্টল, ওখানে কিন্তু প্রচুর ভিড়। এখান থেকে বেলপুরি নিয়ে নিলাম, যদিও ফুচকা চটপুরি খাওয়ারও ইচ্ছে ছিল, তো এতটা ভিড় ছিল ওইখানে ওই দিন দাঁড়ানো যাচ্ছিল না। তো শুধুমাত্র বেলপুরি খেয়ে চলে আসলাম। 6 পিস বেলপুরির দাম ছিল 30 টাকা আর টেস্ট এভারেজ ছিল, এমন আহামরি আমার ভালো লাগেনি। এরপর সামনে দেখতে পেলাম এই চানাচুর মাখার এই দোকানটা, জামাই আনা ঝালমুড়ি ও চানাচুরের এই স্টল থেকে মরিচ দিয়ে ঝালমুড়ি খেলাম। এই ঝালমুড়িটা কিন্তু মজা ছিল। 30 টাকায় ভালো পরিমাণে ওরা ঝালমুড়ি সার্ভ করেছে। আবার আমরা কিন্তু বেশিরভাগ সময় মাত্র মুড়ি ছাড়া চানাচুর মাখাই খাই, কিন্তু আজকে হঠাৎ করে মুড়ি সহ দিয়ে ঝালমুড়ি খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছিল, সো এটাই খেয়ে নিলাম। এটাও কিন্তু টেস্ট ভালো ছিল। কে কে ঝালমুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে যারা স্ট্রিট ফুড পছন্দ করে তাদেরকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারেন। 2 নাম্বার গেট ফিনলে স্কোয়ারের সামনে দেখলাম অনেকগুলো স্ট্রিট ফুডের স্টল। ওই দিন অনেক ভিড় থাকার কারণে সবগুলো স্টলে কিন্তু ট্রাই করা হয়নি, যদিও একদিন গিয়ে মোটামুটি সবগুলো স্টল থেকে ফুড ট্রাই করব। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেন, ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।